দাবি করা হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম নিরপেক্ষতা হারিয়েছেন, তাই তাদেরকে পদত্যাগ করতে হবে। আবার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগও দাবি করেছেন আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। অন্যদিকে এনসিপি দাবি করছে যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বিএনপির হয়ে কাজ করছে এমন অভিযোগ তুলে তারা তাদেরও পদত্যাগ দাবি করেছেন। বিএনপি ও এনসিপি উভয়ই সরকারের নিরপেক্ষতাকেই প্রশ্নবিদ্ধ করলো কিনা, এখন সব দলের মাঝে ঐক্যমত্য প্রতিষ্ঠা করে সংস্কার ও নির্বাচন করা আরো কঠিন হয়ে যাবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এটা বোধ করছি না যে সরকার অথবা সরকারের যে যারা উপদেষ্টা আছেন তারা পরিপূর্ণভাবে নিরপেক্ষতা হারিয়েছেন, তেমনটা আমরা মনে করি না। এটা বিএনপি বলেছে, বিএনপি উড বি ইন বেস্ট পজিশন টু আনসার দ্যাট। কেন তারা এটা বলেছে? এনসিপিও বলেছে, যে এনসিপি বলেছে। আমি তো এনসিপি বা বিএনপি কোনোটাকেই প্রতিনিধিত্ব করছি না, সেহেতু আমি পারহ্যাপস নট দ্য বেস্ট পারসন টু আনসার দ্যাট। তারপর আপনি জিজ্ঞাসা করেছেন, আসলে দেখুন আমাদের যেটা সমস্যা হয়েছে, যেটা অভ্যুত্থান পরবর্তী সময়ে যে নানা অ্যানোমালি দেখা দেয়, এটারই একটা বহিঃপ্রকাশ আসলে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশে। তো যেটা সবচেয়ে পরিতাপের বিষয়, যেটা সবচেয়ে দুঃখের বিষয়, সেটা হলো যে একটা কমন কজ নিয়ে, কমন পারপাস নিয়ে আমরা যেটা আন্দোলনে সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছিলাম, এই ঐক্যটা, এই ইউনিটিটা আমরা আসলে পরবর্তী সময়ে ধরে রাখতে পারি নাই। এর অনেকগুলো কারণ আছে। দেখুন, আমাদের পলিটিশিয়ানরা এটা দে আর নট পলিটিক্যাল, দে আর পার্টিজানস, and that is the sources of all problems. আমরা যদি জাতীয় ঐক্যের স্বার্থে, আমরা যদি দেশের স্বার্থে, আমাদের পলিটিক্যাল স্ট্যান্ড থেকে আমরা যদি পলিটিক্যালি বিহেভ না করি, আমরা যদি সো পার্টিজান হয়ে যাই যে আমার পার্টির যে অবস্থান, আমার যে অবস্থান এটাই, তা আসলে পলিটিশিয়ানদের কাজ কি? পলিটিক্যালি বিহেভ করা। তা আমাদের মধ্যে একটা সেন্স অফ ইন্টিগ্রিটির অভাব আছে। দেখুন, আমি কাউকে নির্দিষ্ট করে বলতে চাইছি না, যেটা বলছি যে একটা সময় কিন্তু বলেছি আমরা যে আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলো হয়েছে, ইনক্লুডিং সিটি কর্পোরেশন নির্বাচন, এগুলো বৈধ ছিল না। ঠিক এইরকমই একটা নির্বাচনের পরবর্তী সময়েই যখন অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ চলে গেছে, তখন কিন্তু আমরা আবার কিন্তু ক্লেম ব্যাক করছি যে আমি তো এখানে মেয়র হতে পারি, আমি মেয়র। তো আপনি ইনিশিয়ালি যে নির্বাচনটাকে অবৈধ বলেছেন, সঠিক বলেন নাই, তা আবার হঠাৎ করে এটাকে সামনে এনে এখানে বৈধতা দাবি করা, এটার মধ্যে একটা ডুয়ালিস্ট বিহেভিয়ার আছে। এটা যেটা গড়াতে বলছিলাম যে আমাদের ওই সেন্স অফ ইন্টিগ্রিটিটা এখনো ওই পর্যায়ে প্রপারলি ডেভেলপ করে না, আর আমরা পলিটিক্যালি বিহেভ করতে পারছি না। এটা একটা জাতীয় সংকট বলে মনে করি।